নমস্কার, রিমস রসোয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো পাকা আমের পায়েস। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এখন দেখে নিন কিভাবে বানাই। এটা বানানোর জন্য আমি নিয়েছি দুটো পাকা আম। এই আম দুটোর শাঁসটা বের করে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর নিয়েছি 100 গ্রাম চিনি, 8-10টা কাজু, 1 চিমটে মতো নুন, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, আর এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর জলটা ঝরিয়ে নিয়ে হাফ চা চামচ ঘি এর মধ্যে দিয়ে দিয়েছি। হাফ কাপ উষ্ণ গরম জলে আমি 25 গ্রাম মিল্ক পাউডার গুলে নিয়েছি। এরপর এখানে নিয়েছি 500 ml দুধ। এখন চালটার মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নেব। এবার দুধের কড়াইটা গ্যাসের উনানে বসিয়ে দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা যখন ফুটে উঠবে গুলে রাখা মিল্ক পাউডারটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঘি মাখানো চালটা দুধের মধ্যে দিয়ে দেব। এরপর মাঝারি আঁচে চালটা সিদ্ধ করে নেব। চালটা সিদ্ধ হতে হতে আমি আম দুটোর পাল্প বের করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা ফ্রাইং প্যানে দিয়ে মাঝারি আঁচে 2-3 মিনিট নাড়াচাড়া করব। 2-3 মিনিট পর আমি যে চিনিটা নিয়েছিলাম ও থেকে অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দেব। তারপর যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব। চিনিটা গলে যাওয়ার পর নামিয়ে নেব। আমে হালকা টক ভাব থাকলে তাহলে কিন্তু পায়েসের দুধ ফেটে যেতে পারে, তাই এভাবে যদি একটু গরম করে তারপর পায়েসের মধ্যে দেওয়া হয় তাহলে দুধ ফাটবে না। প্রায় 20-25 মিনিট ধরে সিদ্ধ হওয়ার পর এবার দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে প্রথমে নুন দিয়ে দেব, তারপর কাজু, তারপর কনডেন্স মিল্ক, সবশেষে বাকি যে চিনিটা রয়েছে ওটা দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পর পায়েসটা একটু পাতলা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তা না হলে পায়েসটা যখন ঠান্ডা হবে তখন একদম টাইট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার মিনিট 2 পর আমের পাল্পটা পায়েসের মধ্যে দিয়ে দেব। এরপর খুব ভালো করে পায়েসের সঙ্গে আমের পাল্পটাকে মিশিয়ে নেব। আমের এই পায়েসটা খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি ওপর থেকে অল্প একটু আমের কুচি আর পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।